ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বৃষ রাশিতে 21শে জুন থেকে 2 আগস্ট পর্যন্ত অবস্থান করবে 42 দিনের মতো, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে বৃষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। তবে মঙ্গল যদি অশুভ বা দুর্বল পীড়িত হলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। মঙ্গল প্রথমেই কিন্তু বৃষ রাশিতে রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত। রাশিচক্রে যেহেতু বৃষ রাশিটি দ্বিতীয় ভাব, তাই কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবারের প্রতি রাজসিকতা বাড়বে এবং পণয়ের প্রতি কিছুটা আসক্তি আসতে পারে। হঠাৎ আর্থিক লাভও কিন্তু আপনাদের ঘটতে পারে। যখনই মঙ্গল রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্রে 5ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত, কথাবার্তার মধ্যে একটা নমনীয়তা কিন্তু চলে আসবে এবং প্রভুত্ব ভাব কিছুটা হলেও কমে যাবে। জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে ধারণ করা ও স্থিরতা ভাব কিন্তু চলে আসবে এবং বৃষ রাশিটি যেহেতু স্থির রাশি, পৃথ্বী হবার জন্য, এবং মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত, জাতক জাতিকাদের মধ্যে স্থিরতা ও ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে একটু বাধা দেওয়া এবং প্রতিরোধ করা, একগুঁয়েমি ভাব বেশ কিছুটা থাকবে। তবে শুক্রের ঘরে অবস্থান করার কারণে মঙ্গলের অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদেরই রাশিতে মঙ্গলের অবস্থান, যে মঙ্গলের অবস্থান করলো যেহেতু সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবের নির্দেশক মঙ্গল আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে সপ্তম এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেবে। যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করার কারণে জাতক নিজে বা জাতকের ব্যক্তিত্ব, শারীরিক গঠন এবং স্বাস্থ্য, চেহারা, সৌভাগ্য, দুর্ভাগ্য, মান সম্মান, মাথা ইত্যাদি ইত্যাদি এই রাশিভাব বা লগ্নভাব থেকে নির্দেশ করে থাকে। বৃষরাশির জাতক জাতিকাদের যেহেতু রাশি বা লগ্নভাবে মঙ্গলের অবস্থান, আপনার মধ্যে প্রচুর শক্তি ও সাহসের সঞ্চার কিন্তু ঘটবে। তবে জেদ, রাগ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। রক্তচাপ এবং ছোটোখাটো শারীরিক সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও একাগ্রতা অতি অবশ্যই কিন্তু বাড়বে। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের সাহায্য আপনাদের এই মঙ্গল কিন্তু করবে। মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবে থাকার কারণে জীবনসঙ্গী বা জীবনসাথীর সাথে একটু মতবিরোধ বা তর্কে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা প্রদান করতে পারে। বর্তমান সময়ে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখা খুবই কিন্তু জরুরি আপনার পক্ষে। মঙ্গল যেহেতু ধনের কারক না হলেও বৃষ রাশিতে এর অবস্থান আপনাকে সম্পদ অর্জনের প্রতি অত্যন্ত যত্নশীল ও কঠোর পরিশ্রমী করে কিন্তু তুলবেই। এবং বৃষ রাশিতে মঙ্গলের অবস্থান যা পৃথ্বী রাশিতে হবার জন্য হুট করে রেগে যায় না, তবে একবার যদি রেগে যায় তাকে কিন্তু শান্ত করা কঠিন কিন্তু হয়ে পড়বেই। এবং এখানে হিসেবে সঞ্চয়ের প্রতি বেশি গুরুত্ব কিন্তু এই মঙ্গল প্রদান করবে। কোনো কাজ শুরু করলে যতক্ষণ পর্যন্ত ওই কাজটি শেষ না করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু থেমে থাকবে না। এবং পূর্বজন্মের কাউকে কটু কথা যদি কেউ বলে থাকে বা আঘাত করে থাকে পূর্বজন্মের কথা বলার সঙ্গে সঙ্গে, তাহলে এই বর্তমান জন্মে দেখবেন যার রয়েছে গলার সমস্যা
বা গলার কোনো মারাত্মক রোগ কিন্তু দেখা দিতে পারে। আপনার মনোবল বৃদ্ধি কিন্তু ঘটবে, ব্যবসা বাণিজ্যে সাফল্য প্রদান করবে, পরিকল্পিত কাজকর্মে আপনাকে সফলতা এই মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে এবং দায়িত্ব মর্যাদা লাভ কিন্তু আপনার বৃদ্ধি ঘটবে। কর্তৃপক্ষের সহিত আপনার সুসম্পর্ক কিন্তু বজায় কিন্তু রাখবার চেষ্টা করবে এবং সম্পত্তিগত বিরোধের নিষ্পত্তিও কিন্তু এই জায়গায় আপনাদের ক্ষেত্রে ঘটাবে। মামলা মোকদ্দমায় সফলতা, মানসিক শান্তিও কিন্তু প্রদান করবে এবং গৃহ সংস্কারের কাজে বা গৃহ নির্মাণের কাজের যোগও কিন্তু এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে আপনার নতুন কোনো দায়িত্ব, বড় সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল হবে এই 42 দিন। অবিবাহিত বা রিলেশনশিপে থাকা ব্যক্তিদের জন্য এটি একটি চমৎকার সময় হয়ে উঠে দাঁড়াবে এবং সম্পর্কের আকর্ষণ, রোমান্স কিন্তু বৃদ্ধি পাবে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ কিন্তু করতেই হবে। যদি আপনারা মনে করেন কাউকে না কাউকে, গরিব দুঃখীকে কোনো জায়গায় দান ধ্যান কিন্তু করলে আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু হ্রাস ঘটবে। তবে রাশি বা লগ্নভাবে অবস্থান করার কারণে আপনাদের মিশ্র প্রভাব উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।